চিত্রার ফোন থেকে শুধু কল লিস্ট আর মেসেজ কপি করতে পারে, সেখান থেকে সন্ধান পায় চোখের ডক্টরের সাথে কথা বলা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা কথা সিরিয়ালের আগামী পর্বগুলোতে। অগ্নি বারবার জিজ্ঞেস করে কি লুকোচ্ছিস, কথা ঘুরিয়ে অন্য কিছু বলে। ঘুমের ঘরে মেজমার কথাই বলতে থাকে কথা। অগ্নি বলে কথা কি মেজমাকে সন্দেহ করছে কোনো কিছু নিয়ে? না, এটা হলে বাড়িতে একটা ঝামেলা হবে। কথাকে ঘরে লক করে রাখে যেন কিছু করতে না পারে। তখনই পিছনে জানলা দিয়ে শাড়ি বেয়ে নেমে চলে যায় কথা আর বলে আমি আপনার কথা রাখতে পারলাম না পাচক মশাই, আমাকে ক্ষমা করে দেবেন। ম্যান্ডির কাছ থেকে সকল সত্যিটা জেনে নেয়। চিত্রা যে ঠিকানা দেখা করতে বলেছিল সেই ঠিকানা কথাকে দিয়ে দেয় ম্যান্ডি। সেই ঠিকানায় মান্ডবীর মতো সেজে যায় যেন চিত্রা বুঝতে না পারে কিছু। যখন কথাকে দেখে চিত্রা তখন চমকে যায়। কথা বলে এমনটা কেন করলে মেজমা? তুমি তো জানো পাচক মশাই তোমাকে কত ভালোবাসে, মায়ের জায়গা দিয়েছে। তখন চিত্রা হাসতে হাসতে বলে জেনেই তো গেছো সব। হ্যাঁ, আমি এসব করিয়েছি। অগ্নির মাকেও আমি বাড়ি থেকে মিথ্যা অপবাদে বের করিয়েছি। আমি চাই না সঞ্চিতা এই বাড়িতে থাকুক। এই বাড়িতে শুধু আমি রাজ করব। কথা বলে এসব কথা যদি পাচক মশাই শোনে তাহলে কি হবে তুমি একবার ভেবে দেখেছো কতটা কষ্ট পাবে? তখন চিত্রা হাসতে থাকে আর বলে কিভাবে জানবে? তোমার কথাও বিশ্বাসই করবে না, কারণ আমার কথা অগ্নি বিশ্বাস করে আর তুমি কিছু প্রমাণও করতে পারবে না। তখনই পেছন থেকে অগ্নি এসে বলে এটা কেন করলে মেজমা? তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও অগ্নির সামনেই যেন চিত্রার মুখোশ খুলে দিতে পারে কথা? কমেন্টে জানাও।